চলো দেখে আসি বৃষ্টি কেমন। চলো এখানে থাকো, নেমো না, আর এসো না কিন্তু। এই যে হ্যাঁ, এত বড় নানু, 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 নানু। আরে কি আরে, আল্লাহ কত বড়। বিড়াল থাকলে তো মজা হইতো বিড়ালের। আমি কি মিউ নাকি? আমার দেখা আব্বুর হাতে কি দেখো গা। ইঁদুর বিশাল বড়। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। 10টা বেজে গেছে, 10টা বলতে 10:30 বাজতে যাচ্ছে। আর এই তো আজকে আমি একটু ভেবেছি যে আজকে বের হব, সব ঠিকঠাক করে রেখেছি। ঠিকঠাক বলতে হচ্ছে মেন্টালিটি, লোকজনকে খবর দেয়া সব কিছু। কিন্তু এখনই ঝুম বৃষ্টি নামলো, তারপরও দেখা যাক কি করি। কাজও আছে, প্লাস হচ্ছে একটু দেখাও হবে। আর এইদিকে উনি শাক বাচ্ছিল, আর ওইদিকে আব্বু হচ্ছে বাহিরে একটা বিশাল বড় ইঁদুর পেয়েছে, জারিস এখন দেখতে গেছে। এইদিকে বল্টু ঘুমাচ্ছে। তোর জারিসের নাস্তা খাওয়াই শেষ হচ্ছে না, আমি নাস্তা খাবো। এরপরে দেখি বৃষ্টির কি অবস্থা, একটু প্রয়োজন আছে বের হবার, দেখা যাক। তো শেষ পর্যন্ত বের হচ্ছি। আর এই তো একটু রেডি হয়ে নিয়েছি, এই ড্রেসের সাথে পরেছি জিন্স প্যান্ট। আর এখন হচ্ছে 1:45 বাজে। সকাল থেকে প্ল্যান ছিল বের হব বের হব, এরপরে আসলো বৃষ্টি, তারপরে ছেলেটাকে নিয়ে হয়ে উঠলো না। তারপরে আশা ছেড়ে দিয়েছিলাম, একবার আশা ছাড়ি একবার আশা বাঁধি, এইভাবে করতে করতে এত দূর আসলাম। এখন জিদ করেই বের হচ্ছি যে বের হয়ে যাই, তা না হলে বের হওয়া হবে না। জারিফ এখনও ঘুমাই নাই। জারিফকে আমি 1 ঘন্টার বেশি সময় ধরে ওকে গোসল করিয়ে ঘুম পাড়ানোর জন্য মশারির ভেতরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও ঘুমাই নাই। মানে ও হয়তো বুঝতে পেরেছে আমি আজকে বের হব, সেজন্য ও আমার টাইমও নষ্ট করেছে, সাথে ও ঘুমায়ও নাই। এখন কি আর করা, ও জেগে আছে, ওকে এভাবে রেখে এখন আমি একটু বের হচ্ছি। তো আমার সাথে সাথে আমার আর একটা বান্ধবীও এখন জিদ করেই বের হচ্ছে, কারণ বের মানে জোর করে না হলে আসলে হয়েই উঠছে না, এটাতে জড়িয়ে যাচ্ছে ওটাতে জড়িয়ে যাচ্ছে, আর আমাদের বের হওয়াই হচ্ছে না। তাই ঝটপট একটু রেডি হয়ে নিয়েছি, আর এখনই হচ্ছে বের হব। বাহিরের ওয়েদার পরিষ্কারই আছে, তারপর এক এক জায়গার আকাশ এক এক রকম। এখানে বৃষ্টি নেই, কিছু সামনে গেলে পরে আবার বৃষ্টি, আবার আরেকটু সামনে গেলে পরে এর থেকেও আরও বৃষ্টি, এরকমই সকাল থেকে চলছিল। তো যাই হোক, আর আজকের একটি বিশেষ দিন, দিন না, আর আজকে একটি বিশেষ দিন, সেটা হচ্ছে আজ আমার মানে হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি। তো এটা আর বিশেষ করে কিভাবে পালন করব, যার সাথে পালন করব সে এখানে নাই, সে অফিসে, আমি এখানে। তো এইভাবে হয়ে উঠছে না। আমার ছোটো বাচ্চাটা এখন এই যে এসেছে, বল নিয়ে খেলাধুলা করছে খালি গায়ে। তো ভেবেছিলাম যদি বের না হওয়া হয় তাহলে বাসায় ওই দিনটাকে স্মরণ করে পালন করিয়ে দেব। তারপরে আবার ভালো লাগলো না, এর আগে প্ল্যান ছিল। তো এখন যেহেতু পার্টনার নাই, পার্টনারের সাথে ওইভাবে এই দিনটা পালন করতে পারছি না, তো থাক, এখন ফ্রেন্ডদের সাথে যে একটু মানে হচ্ছে মানে স্বাধীন নিজেদের মতো বন্ধুদের সাথে একটু সুন্দর দিন পালন করে আসি, সেজন্য একটু বের হচ্ছি। দেরি হয়ে গেছে, এখান থেকে একটু সকাল সকাল বের হলে একটু সকাল সকাল আসা যায়। এখন কি আর করা, সব কিছু তো আর ম্যানেজ করে মানে
ম্যানেজ করে বের হওয়া হয়ে ওঠে না। তো এই হচ্ছে ব্যাপার। তো ওনাকে স্মরণ করে হচ্ছে ম্যারেজ ডে তো ওইভাবে পালন করা হলো না, কারণ দুইজন আলাদা আলাদা থাকলে পরে এই দিনটা কীভাবে পালন করব। তো উনি হচ্ছে আমাকে এই ম্যারেজ ডে উপলক্ষে, মানে ঈদ উপলক্ষে না, ম্যারেজ ডে উপলক্ষে হচ্ছে শু গিফট করেছে, যেটা ঈদে এখন পর্যন্ত পরি নাই, তাই আজকে ভাবছি যে আজকে ওইটা পরে যাব। তো দেখা যাক। জুতাগুলো এখানে এভাবে ঝুলিয়ে রেখেছি, কারণ এখানে একদম বলে না যে অস্থায়ীভাবে যেভাবে থাকা, এইভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, কি আর করা। বাবা, তো এই তো আমার জুতা, আর জুতাগুলো বাসায় গেলেও এইভাবে কোনো জায়গায় হচ্ছে বাতাসের ভিতরে রেখে দিতে হবে, কারণ আমার বেশিরভাগ জুতা এরকম বেশি পরা হয় না। এসব জুতা কিনলে পরে হয় কি, এগুলো হচ্ছে ভেতরে শু র্যাকের ভেতরে থেকে থেকে বদ্ধ থেকে থেকে চামড়াগুলো নষ্ট হয়ে যায়, উঠে যায়, জুতাগুলো নষ্ট হয়ে যায়। তো মিস্টার শোভনের এরকম একটা জুতা নষ্ট হয়ে গেছে, আমারও কয়েকটা জুতা তো নষ্ট হয়ে গেছে, একটা না। তো ভাবছি এখানে তো আছেই, হচ্ছে বাসায় গেলে পরেও এরকম, এটা হচ্ছে কোথাও আলো বাতাসের ভেতরে ঝুলিয়ে রাখবো, না হয় কোথাও রেখে দেব। তো এই হচ্ছে আজকে বিশেষ দিনে ওনার করে গিফটটা পরে দিনটা উদযাপন করে আসি, সাথে বন্ধুদের সাথে একটা সুন্দর সময় পালন করে আসি। অনেক দিন কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, আর বৃষ্টিও হয়েছে, তাই ভাবছি যে এই উঁচা জুতাটাই পরে যাই, কেদোটা তো হলে পরে মানে হচ্ছে সুবিধা হবে। তাহলে ঠিক আছে, এখন বের হচ্ছি। তাহলে থাকো তুমি, আমার ঝরে 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 শোনা। কি বলছে? বল খালো তুমি, যাও। না, এটা লিপস্টিক লেগে গেছে নাকে, কার্টুন জোকার হয়ে গেছে। নানি আপা, তো এখানে রয়েছে আমার সোনা বাচ্চাটা। সালাম দাও তো বাবা, বল আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার বাসায় আস্তে আস্তে 7টা বেজে গেছে। এরপরে এসে আমি দেখে যে আমার জারিফ সোনাটা হচ্ছে বাইরে খেলাধুলা করছিল। এর আগে আমি যখন গাড়িতে ছিলাম তখন আম্মু ফোন দিয়ে বলে জারিফ সোনাটা অনেক কান্না করছে। তো আমি বললাম যে আমি আসছি, তাড়াতাড়ি আসছি, আমার দিকে তাকিয়ে আছে আমি কি বলছি। তারপর এসে দেখে যে বাড়ির সামনে গেটে ও হচ্ছে আমাদের বাড়ির বাচ্চার সাথে খেলাধুলা করছে। তোকে রেখে তারপরে আমি ঝটপট গোসলে ঢুকে গিয়েছি, ফ্রেশ হয়ে এসেছি। তো এখন আমার জারিফ সোনাটা খেলাধুলা শেষ, আমারও গোসল শেষ। এখন আমরা দুজনে একসাথে একটু গল্প করছি, দুজনকে কোথায় সারাদিন কিভাবে কাটালাম সেটাই গল্প করছি। বাবা, আর আজকে একটি বিশেষ দিন জানো,
তো বিশেষ দিনটা বিশেষ হতো যদি আমাদের সাথে আরো একজন থাকতো, যেহেতু উনি এখানে নাই, আমরা আলাদা আলাদা, সেই জন্য বিশেষ দিন আর বিশেষভাবে পালন করা হলো না, মানে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো এই হচ্ছে ব্যাপার। যাক, এই দিনটা ওইভাবে পালন না করে ফ্রেন্ডদের সাথে একটু পালন করে আসলাম, ওদের সাথে একটু হ্যাং আউট করে আসলাম, ভালো লাগলো। অনেক দিন পর ওদের সাথে দেখা করলাম, কাজও ছিল প্লাস আড্ডাও হলো, সব মিলিয়ে খুবই ভালো লাগলো। তো তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে চাইছি। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই বলো বলো আল্লাহ হাফেজ। আচ্ছা বলো টাটা দিয়ে দাও তো, টাটা টাটা বলো, টাটা। মাশাআল্লাহ। আমি কি নিয়ে এসেছি দাঁড়াও, আসছেই না কেন, প্যাকেটের ভেতরে প্যাকেট, এই দেখো। আচ্ছা, আর একটা আছে তো, বের হচ্ছে না কেন, দাঁড়াও 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 বাচ্চা, ভেতরে আমি বের করছি। কি রে, কোথায়, এই তো, টান দাও, এটা সব ধরো তো বাচ্চা। তো এই আসার সময় হচ্ছে এই কাঁকড়াগুলো কিনেছি, কয়টা, 1 2 3 4 5, 5টা নিয়েছি। এখন দেখি, বড় বড় নিয়েছি, এখন দেখি আম্মুর যদি কোনোটা পছন্দ হয় তাহলে নিল, না হলে এই তো সব আমারই। আসলে এগুলো 2 দিন পর পরই ভেঙে যায়, সেজন্য একটু বেশি করে নিয়ে আসলাম। আর এই তো আমার সোনা বাচ্চাটা এখন দেখছে। আরে শেষ, একেবারে ব্যবহারের আগেই শেষ।